নারী ঐক্যমঞ্চের ডাকে প্রতিবাদ সেই রাজপথে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, ল কলেজের সামনের ছবিটা দেখাও। পাপিয়া, সাউথ কলকাতা ল কলেজের সামনে নারী ট্রান্সস্কোয়ার ঐক্যমঞ্চের তরফে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ প্রায় 1 ঘন্টা অতিক্রম করেছে। এখনো পর্যন্ত কলেজের বাইরের ছবিটা তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন ভগবান শাহ দেখাচ্ছে। এখানে স্লোগান শাউটিং চলছে। তারা যেটা দাবি জানাচ্ছেন যে অভিযুক্ত, যাকে তাদেরকে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে গ্রেপ্তার করা হয়েছে, তাদের যেন উপযুক্ত একেবারে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এবং তারা প্রশ্ন তুলছেন যে মনোজিৎ মিশ্র, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র হয়ে কিভাবে কলেজের মধ্যে প্রবেশ করে এই গণধর্ষণের ঘটনা ঘটলো। তাহলে নারী নিরাপত্তা কোথায়, নারী সুরক্ষা কোথায়, এই প্রশ্নই তুলছেন এখানে যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা। আমি তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে কথা বলবো। দিদি, ওভার এখনো রেস এখনো পর্যন্ত কাটেনি, 1 বছর এখনো পর্যন্ত হয়নি, তার আগেই এখানে এই সাউথ কলকাতা ল কলেজে একেবারে কলেজের মধ্যে গণধর্ষণের মতো ঘটনা। আপনারা প্রতিবাদ একই রকম ভাবেই হলো ব্যাপারটা। শিক্ষাক্ষেত্রে হয়েছিল, আবারও শিক্ষাক্ষেত্রে হলো। সত্যি কথা বলতে কি, আমরা মোটামুটি আমাদের মনে হয়েছিল, হাঞ্চ হয়েছিল যে এটা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে যেরকম হয়েছে, যেরকম যে কোনো কলেজে হতে পারে। আপনি যদি বলেন যে কেন, তার কারণ হচ্ছে যে মেডিকেল কলেজের ব্যাপারে কিছু তদন্ত কমিটি বসেছিল। আপনারা জানেন বর্ধমান মেডিকেল কলেজ আরজিকর কিছু তদন্ত কমিটি বসানো হয়েছিল ঘটনার পর। সেখানে দেখা গিয়েছিল যে রিপোর্টগুলো এসেছিল, মেয়েদের কাছ থেকে অনেক রিপোর্ট আসছে এবং সবাই তারা বলছেন যে শাসকের মদতপুষ্ট যে ছেলেরা, তারা মেয়েদের পক্ষে মেয়েদের জন্য সার্বিকভাবে মেয়েদের প্রতি খারাপ ব্যবহার করছে। তাহলে এটা তো স্বাভাবিক যে সমস্ত কলেজে যেখানে যেখানে টিএমসিপি আছে এবং তারা একটা ক্ষমতা দেখাচ্ছে, প্রদর্শন, সব জায়গাতেই তারা এটা করছে, শুধু মেডিকেল কলেজে তো হতে পারে না। এবং সেই কারণেই আমরা রাত দখল নারী ট্রান্সস্কোয়ার ঐক্যমঞ্চ, যা আমরা গঠন করেছিলাম 14ই আগস্টের পরে মেয়ে ট্রান্সস্কোয়ার সাধারণ মানুষকে নিয়ে, আমরা একটা দাবি সনদ তৈরি করেছিলাম। দাবি সনদটা নিয়ে সরকার নিতে চায়নি, আমরা জোর করে জমা দিয়েছিলাম, মানে কোর্ট অর্ডার করিয়ে যে সরকার অন্তত দাবিটা দেখুক মেয়েরা কি চাইছে, মেয়েরা কি চাইছে, যে দাবি তারা রাখছে। নারী ঐক্যমঞ্চের পাশাপাশি কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি যে যেভাবে রিমঝিমরা রাস্তায় নেমেছেন, যেভাবে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল রাস্তায় নেমেছেন, প্রতিবাদে গর্জে উঠছে সেই রাজপথ। পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা আজকে কলকাতা পুলিশকে জানিয়েছে আমরা কালকে কোর্টে যাচ্ছি পারমিশন নিয়ে। 2 তারিখে কসবা অভিযান হচ্ছে। আমরা পারমিশন যদি পাই, আমরা আশা করি কোর্ট বিবেচনা করবে। 2 তারিখে বিকেল 3টের সময় কসবা অভিযান করছে যুব মোর্চা। আমরা নড়িয়ে দেব। গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং আমার আগামী কয়েক সপ্তাহ সব কর্মসূচি থাকবে কন্যা সুরক্ষা যাত্রা, কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা।